আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাফনুম ফাইজা। আজকে আমি একটা সেই ধামাকাদার চ্যালেঞ্জ করতে যাচ্ছি বনানীর একটি রেস্টুরেন্টে উড হাউস গ্রিল একটা স্টেক প্লেটার চ্যালেঞ্জ নিয়ে, যেটা আমাকে 30 মিনিটে শেষ করতে হবে। আর এটার জন্য আমি অনেক এক্সাইটেড। আমার সাথে যাচ্ছে আমার ফ্রেন্ড ঐশ্বর্য। তো আমরা এখনই বের হয়ে গিয়েছি, চলে যাচ্ছি বনানী। কিছু বল। কিছু বলার নাই আসলে, আমি তো এখন দেখারই জিনিস, বলার চেয়ে দেখার জিনিস যে তুই কিভাবে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিস। আসলে অনেক এক্সাইটেড যে তুই 3টে স্টেক খাবি, রাইস, সালাদ অ্যান্ড ভেজিটেবল অ্যান্ড অলসো হোয়াট ইজ দেখার বিষয়। আমরা এখন যাচ্ছি, অলমোস্ট চলেও আসছি, আর 2 মিনিটের মধ্যেই চলে আসবো। তারপরে হবে মজা, যদি না পারিস তো এখানে সেই চ্যালেঞ্জটির নাম হচ্ছে বনচো রিবস প্ল্যাটার। সো আমার সামনে চলে এসেছে সেই প্ল্যাটার। রয়েছে 1800 গ্রামের 2টি স্টেক, প্রায় 2 কেজি বলা যায়। আর পাশে রয়েছে রাইস আর সটে ভেজ, ওইখানে সালাদ রয়েছে, আর এই পাশে রয়েছে ওয়েজেসের সাথে কিমা করা, সাথে অনেকগুলো চিজ। তো এখন অনেকগুলো কন্ডিশন দিয়েছে, যেমন আমাকে এটা 30 মিনিটে শেষ করতে হবে। আমি খাবারটি কারোর সাথে শেয়ার করতে পারবো না, এর মধ্যে আমি কোনো ব্রেক নিতে পারবো না, ওয়াশরুমে যেতে পারবো না, আমি দাঁড়াতে পারবো বাট আমি হাঁটাহাঁটি করতে পারবো না, আমি এখানে কোনো রকম ভমিট করতে পারবো না। আর পুরো প্লেটারটির দাম হচ্ছে 4502 টাকা, যেটা আমাকে আগেই পে করে দিতে হবে। আর এখানে আমার কোনো অসুস্থতা থাকা যাবে না, ডায়াবেটিস, হাই প্রেশার বা কোনো কোলেস্টেরল রিলেটেড কোনো প্রবলেম থাকা যাবে না। তো এই জিনিসগুলোকে অনেক ভালো করে একটা সাইন নিয়ে নিয়েছে, যেটা আমি এখন এই সাইনটা আমি করবো। আজকের তারিখ কত? 3/3 তোকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। সেপ্টেম্বর বল, সেপ্টেম্বর কয় নাম্বার মাস? 9। সে আসছে চ্যালেঞ্জ করতে, যে সে এখনো ডেট জানে না, মান্থও জানে না, সেপ্টেম্বর যে 9 মানতে হয় সেটাও কনফিউজ হয়ে যাচ্ছে। হাউ নার্ভাস শি ইজ, হাউ নার্ভাস শি ইজ। সে এখন গুনে গুনে 4502 টাকা পে করবে ফর দি চ্যালেঞ্জ। ইফ শি ক্যান্ট কমপ্লিট ইট, তার জীবন থেকে 4500 টাকা চলে যাবে। আর যদি কমপ্লিট করতে পারে তাহলে তো কোনো সমস্যাই নাই। হ্যালো, আপনার অনুভূতি কি? আপনার সামনে এতগুলো খাবার ঠুসা হবে। আমি শুধু টাকা থেকে দেখবো আর ভিডিও করবো। আমার সামনে একজন বড়লোক মানুষ বসে আছে, যার অনেক সাহস, অনেক ড্যারিং, ও পারবে। আমি শুধু টাকায় ওকে দেখবো, আর তাছাড়া কিছু করার। আর চিয়ার আপ করবে, চিয়ার আপ করবো। খা খা ঠুস ঠুস, পারবি 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 পারবি, কর কর কর, এটাই করবো, আর কিছু আমার কাজ নেই। এর জন্য 3টা থেকে রেডি হয়ে 5টার সময় আসছি রেস্টুরেন্টে তোকে চিয়ার আপ করার জন্য, তোকে সাপোর্ট দেওয়ার জন্য। দেখ কত ভালো একটা ফ্রেন্ড পাইছিস, শুক্রিয়া। তো আমার সামনে ফাইনালি খাবারটা সার্ভ করা হয়েছে। তো আমি একদম খাবার দেখে মনে হচ্ছে যে এতগুলো খাবার আমি তো কোনো ব্যাপার না, আমি খেয়েই ফেলতে পারবো। বাট দেখতে থাকুন যে আসলে আমার এটা খেতে খেতে কি একটা অবস্থা হয়। তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, ও সেখানে স্টেক খাচ্ছে। তো সে এখন কাটছে, এখন সে মুখে নিল ফার্স্ট বাইট। সেখানে আসছে একটা চ্যালেঞ্জ এক্সেপ্ট করেছে যে 30 মিনিটসের মধ্যে তাকে এই সবগুলো খাবার খেয়ে কমপ্লিট করতে হবে। যদি সেগুলো কমপ্লিট করতে পারে তাহলে এই পুরো প্লেটারটার দাম 4502 টাকা, তাকে একটা টাকাও পে করতে হবে না। আর যদি সে যদি এটা খেয়ে 30 মিনিটসের মধ্যে কমপ্লিট করতে না পারে তাহলে তাকে পুরো 4502 টাকা পে করতে হবে। সে ফার্স্টে তো অনেক নার্ভাস ছিল, বাট কনফিডেন্টও যে সে অনেক তাড়াতাড়ি শেষ করতে পারবে। অংশী বলছে যে ওর নাকি এখানে 30 মিনিটস তো দূরের কথা, 10 মিনিটসও লাগবে না। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আই এম সো এক্সাইটেড and I'm here to support you, make a video of her
আপনারা দেখতেই পাচ্ছেন সে অনেক তাড়াতাড়ি করে খাচ্ছে, অ্যান্ড আই হোপ যে সে 30 মিনিটসের মধ্যেই কমপ্লিট করে ফেলবে। আই গেস 30 মিনিটস তো লাগবে না, অ্যারাউন্ড 20 মিনিটস ইউ ক্যান কমপ্লিট দ্য ফুল প্লেটার। অংশী কেমন লাগছে? অনেক মজা, আর এটা অনেক সফট। আর কিছু তোর ফিলিংস? গরম তো তাই একটু দেখে হচ্ছে। কি মনে হচ্ছে শেষ করতে পারবি? বিষয় না। আচ্ছা, এখনো বলছে ওটা কোনো বিষয়ই না। আচ্ছা, আসলে হাত দিয়ে তাড়াতাড়ি খেতে পারবো। হ্যাঁ, এখন অংশী চামচটা ইউজ করছে না, সে এখন হাত দিয়েই খাবে। বাহ, জি একদম পারফেক্ট, মানে অনেক বেশি সফট। খাবারটা মনে হয় অনেক মজা লেগেছে অংশীর। অবশ্য অন্য কিছু খাওয়া শুরু কর। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্যালাড, পটেটো ম্যাশ, খাবার স্টেক, রাইস, garlic coleslaw, poutine, vegetable saute, Mexican rice. These are the অনেক গরম কিন্তু এটা। আচ্ছা, উইদিন 3 মিনিটস সে একটা স্টেক কমপ্লিট করে ফেলেছে খাওয়া। অবশ্যই তোকে দেখে মনে হচ্ছে এটা আমিও পারতাম। আমার সাথে থাকলে তুই শেষ করে ফেলতে পারছিস, কিন্তু তুই তো অনেক কম খাস, আমার কত বেশি খাই পারবে। আচ্ছা, আস্তে আস্তে খা, সমস্যা নেই, মাত্র 4 মিনিট হয়েছে। গরম তো না, গরম আরেকটু তাড়াতাড়ি খাই দেবেন। তুই এটা আসলে 20 মিনিটসের মধ্যে, 20 মিনিটস তো লাগে না, 15 মিনিটসের মধ্যে শেষ করে দিতে পারবি। আস্তে আস্তে খা, মজা করে খা। একদিন শেষ করলাম কতক্ষণ? 5 মিনিট 4 সেকেন্ড। 5 মিনিট, আরেকটা 5 মিনিট, আর সব মিলায় তোর 15 to 20 মিনিটসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবি। আমি শুধু খাইতেছি, ওষুধ আমার ডায়েটিং কি হবো? তুই এই প্লেটারের কথা শুনে আর তোর ডাইটিং ধরে রাখতে পারলি না। এটার মধ্যে কি কি ওয়েজেস হচ্ছে কিমার উপর হচ্ছে খাবার খেতে দেখা So cheesy. আর কিমাও আছে এখানে। Wow. A big bite. How is the taste? অনেকগুলো কিমা একদম ওয়েজেসের সাথে মাখা। গরম একটা আসলেই মানতে হবে অংশ অনেক তাড়াতাড়ি খেতে পারে। এত বড় প্লেটার দেখে ফার্স্টে মনে হয়েছিল যে শেষ করতে পারবে কি না পারবে, কিন্তু আই এম শকড, সে 5 মিনিটের মধ্যে একটা স্টেক পুরা শেষ করে ফেলেছে। এখন 7 মিনিট চলছে, অলমোস্ট তার আরও একটা আইটেম শেষ করা শেষ। অংশ আস্তে আস্তে খা, কোনো সমস্যা নেই, মাত্র 7 মিনিট হয়েছে।
অংশীর হাতের তেলের জন্য সে এখন চামচ ধরতে পারছে না, সেজন্য চামচের সাথে টিস্যু ইউজ করছে। টিস্যু দিয়ে চামচ ধরছে, হাতে সব তেল লেগেছে। আচ্ছা, 29 মিনিটে কমপ্লিট করেছে। ও 16 মিনিট, 2 মিনিট ছেড়ে ছিল। অংশী, do you think you can beat them? আমার তো মনে হয় 16 মিনিট, within 16 মিনিট you can finish it. এখন চলছে কিন্তু অলমোস্ট 9 মিনিট হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, 27। আমি 28 নাম্বার। উইনার হয়ে গেছিস। আমি 28 নাম্বার হয়ে যাবে। এখন 9 মিনিটের মধ্যে অলমোস্ট অনেক কিছু শেষ করে ফেলছে। অংশী খাওয়া অলমোস্ট অনেক দূর শেষ করে ফেলেছে। দেখা যাক এতটুকু খেতে আর কতটুকু টাইম লাগে। হাত দিয়ে খা। আমার অনেক হাসি পাচ্ছে। অংশী যত সহজ পাচ্ছে আসলে এত সহজ, অনেক অ্যামাউন্ট, খাবারের অনেক অ্যামাউন্ট। চর্বি জিনিস একটুখানি খাওয়ার পরে পেট অনেক, মানে মনে হয় যে অনেক খেয়ে ফেলছি। অংশী মনে দেখে বোঝা যাচ্ছে যে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে। সমস্যা নাই, আস্তে আস্তে খা, মজা করে খা। কাল থেকে অনেক কনফিডেন্ট ছিল যে 10 মিনিটের মধ্যে সেটা শেষ করতে পারবে। আজকে বাসায় আসার পর বলছে এটা কি শেষ করে 2 মিনিটেরও ব্যাপার না। অবশ্য এখন 15 মিনিট হয়ে গিয়েছে। সে অবশ্যই অনেক সুন্দর করে পুরা প্লেটারটা শেষ করে ফেলছে। অলমোস্ট আর একটুখানি বাকি আছে। মরিচ, বরবটি আছে। তুই রাইসের সাথে মিক্সড করে খা। তুই উঠে দাঁড়াতে পারবি?
কিন্তু হাঁটতে পারবি না। অংশী পারবি পারবি কে পারবে? 12 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবি? সম্ভব, একটা আস্তে আস্তে সেটাই একদম মনে করেন 5 মিনিটের খাবার নেই, আপনি মিনিমাম 6 মিনিট রেস্ট করুন, 5 মিনিট থেকে সেটা। হ্যাঁ, তুই একটু কোল্ড ড্রিঙ্কস টাকা। হ্যাঁ আচ্ছা, পানি আচ্ছা তাহলে খাইস না, তাহলে পেট বেশি ভরে যাবে। সংসার আসলে অনেক টায়ার্ড হয়ে পড়েছে, আসলে অনেক কিছু খেতে হয়েছে এখানে, খারাপ লাগছে। চ্যালেঞ্জটা আসলে অনেক টাফ, বুঝতেই পারছেন, কারণ আমি জানি পার্সোনালি অবশ্যই অনেক খেতে পারে, অনেক তাড়াতাড়ি খেতে পারে। এখানে অনেক পরিমাণ অ্যামাউন্টটা আসলে অনেক বেশি দিয়েছে। 30 মিনিটসের চ্যালেঞ্জ, এটা আসলে অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। আই হোপ সেটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবে। পারবি 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 পারবি, একটু রেস্ট নিয়ে নে, তাহলে দেখবি যে তারপর একটা পারতেছিস। এটা হাড় তুই কিভাবে খাবি? টোটালটাই তেল। এই জিনিসটা কিভাবে খাবো? আপনি কোলস্লো আর সাইকেল পেশেন্টটা ওটা আপাতত থাক, তাহলে থাক আপনি কারণ আপনার সময় তো কম, আপনি কোলস্লো আর এগুলো শেষ করে দাও। না না ওটা দরকার নেই, যেটা করতে অলমোস্ট শেষ করে ফেলেছে, আস্তে আস্তে। অনেক টাফ চ্যালেঞ্জ আসলে। অংশ এটা শেষ কর। হ্যাঁ 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 অনেক সময় আছে ছিল। আমি আপনি এটা খেতে হবে? অনেক হ্যাঁ এটা শক্ত, ভাঙা যাচ্ছে না। আর এই জিনিসটা খাওয়া সম্ভব না, এটা চাবানোই যায় না, এটা খুবই শক্ত। এটাও ঠিক আছে, এটা একটা হাড়ে যতটুকু আছে অলমোস্ট শেষ করে ফেলছে।
অলমোস্ট অংশীর সবকিছু খাওয়া শেষ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব খাবারও শেষ করে ফেলেছে। Congratulations, man. First time in Woodhouse history, আমরা ব্রঙ্কো রিস চ্যালেঞ্জ উইনার পেয়েছি, যে কিনা একজন মহিলা, একজন মেয়ে। Thank you so much. Congratulations. Great effort. খুবই কষ্ট শেষে আমি ভাবছিলাম যে আমি আরো তাড়াতাড়ি করবো, বাট লাস্টের দিকে এত কঠিন ছিল, আমি জাস্ট পানি দিয়ে গিয়েছি, ঠান্ডা দিয়ে গিয়েছি, জাস্ট আর কিছু করারই ছিল না। কংগ্রাচুলেশনস, এটা অনেক টাফ ছিল, তুই কমপ্লিট করতে পারছিস। আমার জন্য Faiza, you are the first female Bronco Reach Challenge winner of Monastrell. Thank you so much and congratulations. Well, আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন আমাদের সাথে। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি প্রথম থেকে অনেক কনফিডেন্ট ছিলাম যে আমি এটা খুব ইজিলি খেতে পারবো, 15 মিনিট 16 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আমি অনেক কনফিডেন্ট, যেহেতু আমার খাবার অনেক পছন্দ, আমি এমনিতে অনেক তাড়াতাড়ি খেতে পারি আর অনেক খেতে পারি, তো আমি এটা নিয়ে অনেক কনফিডেন্ট ছিলাম। বাট আমি প্রথম যখন খাওয়া শুরু করলাম, প্রথম থেকে স্পিড অনেক বেশি ছিল, বাট আস্তে আস্তে কি হয়েছে যে আমার পেট ভরা শুরু করেছে আর আমি অনেক ফ্যানটা খেয়ে ফেলেছিলাম। তো এরপর যেটা হয়েছে যে আমি আর চালাতে পারছিলাম না, আমার শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছিল। তো তারপর সমস্যা মতো লাস্টের যে একটা ফিল করলাম যে ফ্যানটা ছিল সেটা আমি জাস্ট গিলে ফেলেছি, খাবারটা নিয়ে গিলে, আমি টেস্ট করার আগে ওটা আমি জাস্ট গিলে ফেলেছি, যেন মনে এরকম টেস্টটা না লাগে। আর যেহেতু এটা হচ্ছে অনেক রিচ ফুড, অনেক বেশি ভয় থাকে, অনেক চলতে আছে, এটার যে স্মেলটা এটা আমি লাস্টে নিতে পারছিলাম না, আমার একটু থাকলে আমি ভমিট করে দিতাম। তো এটা একটু প্রবলেম হচ্ছে, বাট আমি কনফিডেন্ট ছিলাম যে আমি এটা করতে পারবো। লাস্টে কোনোভাবে এটা শেষ করেছি, তো খুব ভালো লাগছে। Well, ma'am, আপনি honestly আমাদের উদয়পুরে ব্রঙ্কো রিচ চ্যালেঞ্জ মধ্যে আপনি ফার্স্ট ফিমেল পার্টিসিপেন্ট এবং কোইন্সিডেন্টলি আপনি ফার্স্ট ফিমেল উইনার। তো এরপরে আই থিঙ্ক আপনাকে দেখে অন্যান্য যারা ফিমেল পার্টিসিপেন্ট যারা আছে, যারা পার্টিসিপেট করতে চাইছে, তারা মনে করে অ্যাকচুয়ালি অনেক টাফ, অথবা অনেকে ভাবে ইটস আ বয়েজ থিং অনলি, বাট অনেস্টলি ইউ প্রুভড ইট। থ্যাংক ইউ সো মাচ, কংগ্রেচুলেশনস। আপনাদেরকেও থ্যাংক ইউ। আর উদাহরণ সম্পর্কে কিছু বলবেন? এটা বলবো যে এখানকার যে খাবারটা ফ্লেভার, আমার স্টেকটা অনেক বেশি ভালো লেগেছে, অনেক সফট ছিল, গরম গরম খুব ভালো লেগেছে। আর ওয়েজেসের সাথে খাবারটা ছিল, অ্যামাউন্ট অনেক সব কিছু নিয়ে টেস্ট, অ্যামাউন্ট সব কিছু মিলে অনেক। তো দ্যাট মিন্স আপনি বলতে চাচ্ছেন যে কোনো ফিমেলের জন্য ইট ইজ পসিবল, রাইট? অবশ্যই এটা পসিবল, যদি কনফিডেন্ট হলে এটা আসলেই পসিবল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এটা অবশ্যই বলতে হবে যে রেস্টুরেন্টের সবার বিহেভিয়ার অনেক ভালো ছিল, সবাই অনেক সাপোর্টিভ ছিল। আর আজকের চ্যালেঞ্জটিও আমি অনেক বেশি এনজয় করেছি। আপনাদের কাছে যদি এটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন। আল্লাহ হাফেজ।